ভারতবর্ষ পৃথিবীর অন্যতম প্রাচীন একটি গণতান্ত্রিক দেশ। প্রাচীন যুগ থেকেই ভারতে ছিল বিভিন্ন গণরাজ্য। বর্তমানেও ভারত গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে শুধুমাত্র ভারতীয় সংবিধানের কারণে। ভারতীয় সংবিধানের ইতিহাস খুবই আকর্ষণীয়। ঐতিহাসিক তথ্য মতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার তাদের পার্লামেন্টের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নিয়ে সরাসরি ব্রিটিশ রাজশক্তির হাতে তুলে দেয়। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট পরাধীন ভারতে তাদের শাসনের রূপরেখাটি চূড়ান্ত করে। ব্রিটেনে ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদ সৃষ্ট হয়। এছাড়াও কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিকিউটিভ কাউন্সিল গঠিত হয়। ভারত শাসনের সুবিধার্থে সৃষ্ট হয় গভর্নর জেনারেল পদটিও। 1861 খ্রিস্টাব্দের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয়। 1892 খ্রিস্টাব্দের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ভারতে প্রাদেশিক আইন পরিষদের প্রতিষ্ঠা এবং তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়। 1909 ও 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতীয়রা প্রশাসনিক ক্ষেত্রে অংশ নিতে লাগল। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনটি ছিল খুব গুরুত্বপূর্ণ। এই আইনে সরকারের যুক্তরাষ্ট্রীয় গঠন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, যুক্তরাষ্ট্রীয় পরিষদ ও রাজ্যসভা নিয়ে দ্বিকক্ষীয় বা বহুকক্ষীয় আইনসভা, কেন্দ্রীয় প্রাদেশিক সরকারগুলির মধ্যে আইন বিভাগীয় ক্ষমতা বন্টনের মতো বিষয়গুলি উল্লিখিত ছিল। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলির উদ্যোগে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্সের ক্যাবিনেট মিশন ভারতে আসে। এই মিশনের উদ্দেশ্য ছিল ভারতের শাসনভার ব্রিটিশের হাত থেকে ভারতীয় নেতৃবর্গের হাতে তুলে দেওয়ার বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও তার চূড়ান্তকরণ এবং কমনওয়েলথ অফ নেশনসে একটি অধিরাজ্যের মর্যাদায় ভারতকে স্বাধীনতা প্রদান করা। ক্যাবিনেট মিশন ভারতীয় সংবিধানের রূপরেখা নিয়েও আলোচনা করে এবং সংবিধান খসড়া কমিটি স্থাপনের জন্য প্রাথমিক কয়েকটি নির্দেশিকাও চূড়ান্ত করে। 1946 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলির মোট 296টি আসনে নির্বাচন হয়েছিল। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং এই দিনেই ভারতীয় সংবিধান রচনার কাজ শুরু হয়। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতীয় স্বাধীনতা আইন কার্যকর হয়। প্রাদেশিক আইনসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ভারতের গণপরিষদ সংবিধানের খসড়া রচনা শুরু করে। পণ্ডিত জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর বি.আর. আম্বেদকর, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, বেনেগাল নরসিং রাও, কে.এম. মুন্সি, সরোজিনী নাইডু, গণেশ মহলঙ্কার প্রমুখেরা ছিলেন এই গণপরিষদের প্রধান ব্যক্তিত্ব। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা এবং পরবর্তীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি হন। 1947 সালের 14 আগস্ট পরিষদের অধিবেশনে মৌলিক অধিকার কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা কমিটি ও কেন্দ্রীয় সংবিধান কমিটি প্রভৃতি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয় এবং ওই সালেরই 29 আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয়। ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা, 470টি অনুচ্ছেদ, 25টি ভাগ, 12টি তফসিল ও একাধিক পরিশিষ্ট আছে। ভারতের সংবিধানে একক নাগরিকত্ব, সমানাধিকার, মৌলিক অধিকারসমূহ, বাক স্বাধীনতা, নির্বাচনসমূহ, জরুরি অবস্থার বিধানসমূহ, সরকারি ভাষা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, পঞ্চায়েত পৌর সংস্থার ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, কেন্দ্র সরকারের ক্ষমতা, লোকসভার দায়িত্ব, রাজ্যপাল নিয়োগ, রাজ্য বিধানসভার ক্ষমতা, সর্বভারতীয় সেবার বিধান, স্বাধীন বিচার ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয় উল্লিখিত আছে। গণপরিষদ সংবিধান রচনায় 2 বছর 11 মাস 17 দিন সময় নিয়েছিল ও 166 দিন অধিবেশন বসিয়েছিল। 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান অনুমোদিত হয়। 1950 সালের 24 জানুয়ারি এর হস্তলিখিত ইংরেজি ও হিন্দি সংস্করণে গণপরিষদের 308 জন সদস্য স্বাক্ষর করেন। 1950 সালের 26 জানুয়ারিতে ভারতীয় সংবিধান কার্যকর হয়। 2015 সাল থেকে প্রতি বছর 26 নভেম্বরে সংবিধান দিবস পালিত হয়। 2024 সালের 26 নভেম্বরে ভারতীয় সংবিধানের 75তম বর্ষপূর্তিতে দিল্লির পুরনো সংসদ ভবনের সংবিধান সদনে ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে বিশেষ কার্যক্রম পালিত হয়েছে। বিশ্বের বৃহত্তম হস্তলিখিত সংবিধান ভারতীয় সংবিধান।
ভারতের সংবিধানে আমেরিকা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ব্রিটেনের থেকে বেশ কিছু নীতি গৃহীত হয়েছে। ভারতের গণতন্ত্রের রক্ষক ভারতীয় সংবিধান। জয় হিন্দ।